এইসব রান্না খেতে হলে রেস্টুরেন্টে আর যেতে হবে না। তার জন্য প্রথমেই মিক্সির জারে 50 গ্রাম মতো পনির একদম ফ্রিজের ঠান্ডা জল দিয়ে বেটে নিলাম। আর এদিকে মেথির শাক ধুয়ে রেখেছি, মেথির শাকটা জিরি করে কেটে নিয়েছি। তারপর 5-6টা রসুনের কোয়া জিরি করে কেটে নিলাম। এবার পরিমাণ মতো তেল দিয়ে হাফ চামচ গোটা জিরে, গোটা মৌরি আর কেটে রাখা রসুনটা দিয়ে কিছুক্ষণ ভাজার পর মেথি শাকটা দিয়ে বেশ খানিকক্ষণ মতো ভেজে নেব। মেথি শাকে জল থাকলে কিংবা ভালোভাবে ভাজা না হলে মেথি শাক খেতে কিন্তু তেতো লাগবে। বেশ খানিকক্ষণ ভাজার পর জল বার হতে শুরু করে দিয়েছে, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে 1 কাপ মটরশুঁটি দিয়ে আরও 2 মিনিট মতো সিম আঁচে নেড়েচেড়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ মতো রান্না করার পর বেটে রাখা পনির দিলাম। আমি তো পনির দিয়ে রান্না করছিলাম, আপনারা চাইলে কাজু বাদাম আর ফ্রেশ ক্রিমও দিতে পারেন। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ রান্না করে একটা তড়কা প্যান নিয়ে 1 চামচ কাসুরি মেথি নিয়ে গরম করে নিলাম। তারপর নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথি গুঁড়োটা। তাহলে তৈরি হয়ে গেল মেথি মাটার মালাই। রান্নাটা কিন্তু বাড়িতে অবশ্যই করবেন।